আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল ৩ জন অধিবক্তার বিরুদ্ধে রাজ্য সরকারের মহা অধিবক্তার করা ফৌজদারি মানহানির মামলায় রায়ে গৌহাটি হাইকোর্টের সংরক্ষণ। অরুণাচল প্রদেশের ইটানগরে অর্থ কমিশনের একটি উচ্চ পর্যায়ের দলের রাজ্য সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থ ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা। ডিমা হাসাও জেলার কয়লাখনির ঘটনা সম্পর্কে দেবলাল গার্লোসার পত্নী কণিকা হুজাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করতে পুলিশকে আদালতের নির্দেশ এবং মৃদুল হোর ট্রফি সি ডিভিশন প্রাইজ মানি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অ্যাপোসোলস ক্লাব বিজয়ী। এবারে বিস্তারিত খবর। রাজ্য সরকারের মহা অধিবক্তা দেবজিৎ শইকিয়া ৩ জন অধিবক্তার বিরুদ্ধে করা ফৌজদারি মানহানি মামলার রায় আজ গৌহাটি হাইকোর্ট সংরক্ষিত রেখেছে। দীর্ঘ সময় ধরে চলা শুনানির শেষে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় এবং বিচারপতি উন্নিকৃষ্ণন নারায়ণের ডিভিশন বেঞ্চ আজ এই রায় সংরক্ষিত রেখেছে। ৫ দিনের সফরসূচিতে অরুণাচল প্রদেশে আসা ষোড়শ অর্থ কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল আজ রাজ্যের রাজধানী ইটানগরে রাজ্য সরকার ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। কমিশনের প্রধান সদস্য এনি জর্জ ম্যাথিউর নেতৃত্বে দলটি এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। এতে শ্রীমতী ম্যাথিউ বলেন যে কমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনায় রাজ্যের আর্থিক স্থিতি, সরকারি বিষয়গুলো এবং বিভিন্ন খণ্ডের উন্নয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে অরুণাচল প্রদেশ সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে আলোকপাত করে একটি স্মারকপত্রে কমিশনকে প্রেরণ করেছিল। এই স্মারকপত্রে পঞ্চদশ অর্থ কমিশনের পরামর্শ অনুসারে বর্তমানের ৪১% কর থেকে ৪৭% পর্যন্ত বৃদ্ধি করা সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়েছিল। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় আজ পোষণ পক্ষের ৭ম পর্ব রূপায়ণ করেছে। দেশ থেকে পুষ্টিজনিত সমস্যা দূর করে সুস্থ ভারত গড়ার লক্ষ্যে এই কার্যসূচির আয়োজন করা হয়েছে। এই কার্যসূচির অংশ হিসেবে এবার 4টি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সে অনুসারে শিশুর জন্ম থেকে প্রথম ১,০০০ দিনের পুষ্টি নিশ্চিত করা, হিতাধিকারীদের মধ্যে পুষ্টি নির্ণয়ের জন্য পর্যালোচনা করা, স্বাস্থ্যসম্মত জীবনশৈলী গড়ে তুলে শিশুর মেদবহুলতা নিয়ন্ত্রণ করা এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরম্ভ করা এই ধ্বজাবাহী কার্যসূচির মাধ্যমে গর্ভবতী মহিলা, শিশুকে দুগ্ধপান করানো মা, কিশোরী তথা ৬ বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টি সুনিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত ৬টি সফল পোষণ পক্ষের আয়োজন করা হয়েছে। এই কার্যসূচির মাধ্যমে জাতীয় পুষ্টি অভিযানে সম্মিলিত অংশগ্রহণ ত্বরান্বিত হওয়া সহ এই সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের দ্বারা রাজ্যে রূপায়িত পরিকাঠামো প্রকল্পসমূহের সাম্প্রতিক স্থিতি সম্পর্কে গতকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সংস্থাটির পরিচালন সঞ্চালক ড কৃষ্ণন কুমারের সঙ্গে আলোচনা করেন। সংস্থাটির অধীনে ২৫,০০০ কোটি টাকার গৌহাটি শিলচর এক্সপ্রেস মহাসড়ক প্রকল্প, নুমালীগড় গহপুর সংযোগী সুড়ঙ্গ পথ এবং বাইহাটা চারিয়ালি, তেজপুর ও গহপুর কুলাজান জাতীয় সড়ক নেটওয়ার্কের সম্প্রসারণ প্রকল্প রূপায়ণ করা হয়েছে। উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের দুদিনব্যাপী আয়োজিত বিশেষ বাজেট অধিবেশনে ১,০০২ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। পরিষদের অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত কার্যবাহী সদস্য ডন পাইনন থাউসেন গতকাল বিশেষ অধিবেশনে এই বাজেট উত্থাপন করেছেন। এই অধিবেশনে মোট ১,০০২ কোটি ১১ লক্ষ টাকার বাজেটের মধ্যে ৩১২ কোটি ৬৬ লক্ষ টাকা সরকার কর্তৃক অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতে এবং ৬৮৯ কোটি ৪৪ লক্ষ টাকা প্রাতিষ্ঠানিক ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া ৭৫ কোটি টাকা পরিষদের বিশেষ মঞ্জুরি খাতে বরাদ্দ করা হয়েছে। অধিবেশনে অধ্যক্ষতা করেন পরিষদের চেয়ারম্যান মোহিত হোজাই। চন্দ্রপুরে মহাকাশ নিরীক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী বছরের জানুয়ারি মাসে রাডার স্থাপন করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান। গতকাল নতুন দিল্লিতে ইসরোর অধ্যক্ষ ভি নারায়ণনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়ার পর মুখ্যমন্ত্রী ড শর্মা সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন যে বৈঠকে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে আসাম ট্যাক নামের কৃত্রিম উপগ্রহ স্থাপন করার জন্য রাজ্য সরকার ও ইসরোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান যে শুধুমাত্র আসামের ভূখণ্ড নিরীক্ষণ করার জন্য রাজ্য সরকার আসাম ট্যাক নামের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা সহ আরও ৬৬টি উপগ্রহ স্থাপন করার জন্য চিন্তাভাবনা করছে। কম উচ্চতা সম্পন্ন কক্ষপথে এই উপগ্রহ স্থাপন করা হলে অনুপ্রবেশ রোধ করা, সীমান্ত সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার, পুলিশ ব্যবস্থাপনার উন্নয়ন সহ বেশ কিছু ক্ষেত্রের উন্নয়ন সাধন সম্ভব হবে বলে তিনি জানান।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ডিমা হাসাও জেলার উমরাংশর ৩ কিলো কয়লা খনিতে ৯ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা সম্পর্কে হাফলংয়ের মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালত উত্তরকাছাড় স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসার পত্নী কণিকা হোজাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে উমরাংশর ৩ কিলো কলামতি কয়লা খনিটি কণিকা হোজাইয়ের নামে পঞ্জীভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। উমরাংশু পুলিশ থানায় এই ঘটনা সম্পর্কে উভয়ের বিরুদ্ধে এর আগেও একটি মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি অবৈধ রেড হোল কয়লা খনিটিতে ৯ জন শ্রমিক প্রবেশ করেছিল, তবে খনিটিতে জল ঢুকে পড়ায় তারা আটকা পড়ে এবং পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। রাজ্য সরকার এই ঘটনায় এক বিশেষ তদন্ত কমিটিও গঠন করে। শ্রীভূমি জেলার আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে কর সংক্রান্ত দায়মুক্ত থাকার স্বঘোষণাপত্র জমা দিতে হবে। এদিকে জেলায় পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত অভিযোগ, আদর্শ আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো অভিযোগ নথিভুক্ত করতে জনসাধারণকে টোল ফ্রি নম্বর 1800-345-3966 নম্বরে জানাতে বলা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই টোল ফ্রি নম্বরটি 24 ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি জেলায় জোনাল ম্যাজিস্ট্রেট, জোনাল ও সেক্টর অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল বিকেল 4:30টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। এদিকে পাথারকান্দি সমজেলার নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলম আজ শ্রীভূমি এসেছেন। নির্বাচনী পর্যবেক্ষকের ফোন নম্বর হচ্ছে 9435108251। পর্যবেক্ষকের প্রটোকল আধিকারিক হচ্ছেন এল প্রকাশ সিংহ। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 038442954046। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনো খবর ও অভিযোগ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনী প্রচার অভিযানের জন্য প্রার্থীদের সভা, র্যালি, মাইক, গাড়ি ইত্যাদির অনুমতি সংশ্লিষ্ট চক্র আধিকারিক থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। জেলা আয়ুক্ত আজ এক বিজ্ঞপ্তি জারি করে এই অনুমতির জন্য সংশ্লিষ্ট থানা থেকে রাজ্য নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা অনুযায়ী পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে বলেছেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মৃদুল হোর সি ডিভিশন প্রাইজ মানি নকআউট ক্রিকেটের ফাইনালে আজ ক্লাব অ্যাপোসলস বিজয়ী হয়েছে। আজ শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে ক্লাব অ্যাপোসলস 4 রানে বিজয়ী হয়েছে। ক্লাব অ্যাপোসলস 20 ওভারে 9 উইকেট হারিয়ে 91 রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে পূর্বাশা ক্লাব 9 উইকেট হারিয়ে 87 রান তুলতে সক্ষম হয়। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত 14th মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025 আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল সকালে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে হাইলাকান্দি খবর হিরোজ মুখোমুখি হবে অটল প্রেস ফাইটার্সের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় খেলায় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স খেলবে বরাক বুলেটিন স্ট্রাইকার্সের বিরুদ্ধে। এবারের আসরে মোট 6টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে কাছাড় জেলার 4টি, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার 1টি করে দল রয়েছে। টুর্নামেন্ট কমিটির কনভেনার শুভেন্দু দাস আমাদের সংবাদদাতাকে জানান, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হবে আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল এবং তা চলবে 13 এপ্রিল অবধি। 9 এপ্রিল কাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অটল প্রেস ফাইটার্স বনাম হাইলাকান্দি খবর হিরোজ। এই প্রতিযোগিতায় মোট 6 দল অংশ নিচ্ছে আর প্রত্যেকদিন 2টি করে ম্যাচ থাকবে। আজ অর্থাৎ মঙ্গলবার এই স্পন্সর গোষ্ঠী এবং দলের মালিকদের, দলের ক্যাপ্টেনদের নিয়ে একটি ফটো এবং ট্রফি সহ একটি ফটো সেশন হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাক্স কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, সচিব রবি আজম সহ বাক্সের অন্যান্য কমিটি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। 3 জন অধিবক্তার বিরুদ্ধে রাজ্য সরকারের মহা অধিবক্তার করা ফৌজদারি মানহানি মামলার রায়ে গুয়াহাটি হাইকোর্টের সংরক্ষণ। অরুণাচল প্রদেশের ইটানগরে অর্থ কমিশনের একটি উচ্চ পর্যায়ের দলের রাজ্য সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা।
ডিমা হাসাও জেলার কয়লাখনির ঘটনা সম্পর্কে দেবলাল গার্লসার পত্নী কণিকা হোজাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করতে পুলিশকে আদালতের নির্দেশ এবং মৃদুল হোর ট্রফি সি ডিভিশন প্রাইজ মানি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অ্যাপোসলস ক্লাব বিজয়ী। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।